অন্যকে নকল করবেন না। নিজেদের আবিষ্কার করে আসুন নিজেদের মতোই হয়ে উঠি। সকালবেলা যথারীতি সেই দমচর্চা শেষ করেই ড্রয়িং রুমের গ্লাস খুলে দিয়ে নেট লাগিয়ে দিলাম। এরপরে হালকা উষ্ণ গরম পানির সাথে আধা চা চামচ ঘি নিয়ে এভাবে খেয়ে নিলাম। আর এই পানিটা যখনই আমি খাই তখনই হচ্ছে বঙ্গাসনে বসে খাই। এরপরে দেখো বাইরের দৃশ্যটা কি মনোরম। নাতিটাকে সামনে খেলা করতে দিয়ে বৃদ্ধ দাদা অথবা নানা সবজি উঠাচ্ছে। হেঁটে যাচ্ছে আরেক বৃদ্ধ। প্রত্যেক মানুষের শিক্ষা জীবনে একটা সময় আসে যখন তার বোধ জাগে। ঈর্ষা হলো অজ্ঞতা, নকল করা হলো আত্মহত্যা, আর তাকে ভালো বা মন্দ হোক এই শিক্ষা গ্রহণ করতেই হবে। সমস্ত পৃথিবী যদিও উদারতা ভরা, তবুও গড়ে ওঠার জন্য যে শস্যের প্রয়োজন সেই শস্যের জন্য পরিশ্রম করা চাই চাষ করা। তার মধ্যে যে শক্তি আছে তা প্রকৃতিতে নতুন করে সে নিজে জানতে না চাইলে বা চেষ্টা না করলে সেও সেটা বুঝতে পারবে না। এমারসন এইভাবেই তার কথা বলে গেছেন। এছাড়াও ঠিক এমনভাবে কথা আবার কবিতায় লিপিবদ্ধ করে গেছেন কবি ডগলাস ম্যালচ। তার কবিতার মূল কথা হলো এইরকম: তুমি যদি পাহাড়ের বুকে দেবদারু না হতে পারো তবে হয়ে ওঠো উপত্যকায় কোনো ঝোপ। তুমি ঝোপও যদি না হতে পারো তবে হয়ে ওঠো এক মুঠো ঘাস। যদি দলপতি না হতে পারো হয়ে ওঠো কিছু সেনা। যদি রাজপথ না হতে পারো হতে চেয়েও কোনো সরু পথ। আসলে মূল কথাটি হলো আমাদের সকলেরই নিজের মতো কিছু করার রয়েছে, সেটাকেই কাজে লাগানো চাই। আমাদের মনকে তৈরি করে চিন্তা ভাবনা ছেড়ে শান্তির পথ আবিষ্কার করতে হলে এই নিয়মটি মেনে চলা চাই। অন্যকে নকল করবেন না, নিজেদের আবিষ্কার করে আসুন নিজেদের মতোই হয়ে উঠি। নিজেকে আবিষ্কার করুন, আপনার মতো আর কেউ নেই। ডেল কার্নেগির লেখা দুশ্চিন্তাহীন নতুন জীবনে এই অধ্যায়ের আজকে শেষ পর্ব। এর উদাহরণ অনেকগুলো গল্প আছে এবং সেগুলো বেশ বড়। এত বড় বড় গল্প যদি বলতে যাই 5 মিনিটেও শেষ হবে না, তাই শর্ট করেই তোমাদের সাথে মেইন যে কথাগুলো আছে সেগুলো শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অধ্যায় নিয়ে। কথাগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে।